আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিড়ালের ফ্লু রোগ হলে আপনারা ঠিক কিভাবে বুঝবেন বা ফ্লু রোগ কেন হয়, এটার কারণটা কী? এবং হলেই বা আমরা এটার কিভাবে চিকিৎসা করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে একটা ওভারঅল ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বিড়ালের ফ্লু হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ। ভাইরাসজনিত যেই রোগগুলা থাকে এগুলোর কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না। এগুলোর আমাদের সবসময় সিম্পটোমেটিক ট্রিটমেন্ট করতে হয়। এটা হিউম্যানের ক্ষেত্রেই বলুন আর অন্য যে কোনো প্রাণীর ক্ষেত্রেই বলুন। ভাইরাল ডিজিজ মানে ভাইরাস দিয়ে যদি কখনো কোনো রোগ হয়, সেইটার কোনো আল্টিমেটলি ঔষধ বাজারে সেরকমভাবে পাওয়া যায় না বা ওষুধগুলো সেরকমভাবে অতটা ইফেক্টিভ না। এখন আমাদের এই বিড়ালের যখন ক্যাট ফ্লু হয়, বিড়ালের সবচেয়ে মারাত্মক রোগের ভিতর ধরা হয় এই ক্যাট ফ্লুকেই। ক্যাট ফ্লু কীভাবে প্রতিরোধ করা যায় এটা হয়তোবা আপনারা সবাই জানেন। যে আমরা আগেই বিড়ালকে কী করতে পারি? ভ্যাকসিন দিতে পারি। ভ্যাকসিন দিলে আর বিড়ালের কখনো কী হয় না? ক্যাট ফ্লু রোগটা হয় না। এখন যারা হচ্ছে একটু অসচেতন বা যাদের হাতের কাছে ভেট নাই, তারা যখন হচ্ছে এই বিড়ালকে ভ্যাকসিনটা দেন না, তখনই সাধারণত এই বিড়ালের এই ক্যাট ফ্লু রোগটা হয়ে থাকে। বিড়ালের কয়েকটা ভ্যাকসিন দেওয়া একদম খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে একটা হচ্ছে ক্যাট ফ্লুর ভ্যাকসিনটা, আরেকটা হচ্ছে র‍্যাবিসের ভ্যাকসিনটা। আর প্রতি ৩ মাস পর, পর কৃমিনাশক করানোও ওর জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা তো বুঝলাম যে এই ফ্লু রোগটা হয় বেসিক্যালি ভাইরাস ঘটিত কারণে। এখন এই ভাইরাস ঘটিত এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সংক্রামক একটা রোগ। মানে ধরেন আপনার আশপাশে ৫-৬ বাড়ির মধ্যে যদি কোনো বিড়ালের আল্টিমেটলি ফ্লু হয়ে থাকে, তাহলে সেটা বাতাসের মাধ্যমেই আপনার বিড়ালের কাছ পর্যন্ত চলে আসতে পারে এবং আপনার বিড়ালও এটা আক্রান্ত হইতে পারে। আমরা যে এই যে বলি যে ফ্লুর ভ্যাকসিন দেওয়ার পরে আর আক্রান্ত হবে না, এইটাও কিন্তু একদম সত্য না। ফ্লুর ভ্যাকসিন দেওয়ার পরেও মাঝে মধ্যে দেখা যায় ১০০ টার ভিতরে ৩ থেকে ৪ টা বিড়াল আল্টিমেটলি এই ফ্লু রোগে আক্রান্ত হয়। কিন্তু সেটাও তো সম্ভাবনা অনেকটাই কম। ১০০ টার ভিতর মাত্র ৩ থেকে ৪ টা বিড়াল এরকমভাবে আক্রান্ত হচ্ছে। তারপরেও আবার সেগুলোর পেছনে অন্য অনেক কারণ থাকতে পারে, যে খুব বেশি পরিমাণে এক্সপোজার পাইছে বা আদার্স যেই কারণগুলা, ওগুলা হচ্ছে ভিন্ন, ভিন্ন। এখন ফ্লু হইছে কিনা আপনি বুঝবেন কিভাবে? ফ্লু হইলে একদম ১ম যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার বিড়ালের হলুদ কালার বমি হবে। ওকে আপনি মুখে কিছুই তখন আর খাওয়াইতে পারবেন না। যাই খাওয়ান না কেন ও হচ্ছে সেটা বমির মাধ্যমে বের করে দিবে। প্রচণ্ড পরিমাণে শরীরে জ্বর থাকবে। পাতলা পায়খানা হবে এবং পাতলা পায়খানাটা একদম অন্যান্য সময়ের মতো না, একদমই নরম। মানে এমন আপনার মনে হবে যে ও এই পাতলা পায়খানাটাকে কি করতে পারতেছে না? আটকায় রাখতে পারতেছে না। অটোমেটিক প্রসেস ওর মাধ্যমে বের হয়ে আসতেছে। আর যখন এতটা পাতলা পায়খানা হবে, তখন ওর বডিতে ২ টা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে হঠাৎ করে সিভিয়ার লেভেলের ডিহাইড্রেশন থেকে ওর বডিতে শক খেয়ে যেতে পারে এবং ওই স্টেজটায় চলে গেলে বিড়ালকে আর সাধারণত কী করা যায় না? বাঁচানো যায় না। আরেকটা সমস্যা এখানে হইতে পারে, সেটা হচ্ছে যে ওর তখন পেটে প্রচণ্ড পরিমাণ আল্টিমেটলি ব্যথা হয়। পাতলা পায়খানা আপনি যখন দেখবেন যে হিউম্যানের ক্ষেত্রেও ঘটে, মানুষের ক্ষেত্রেও যখন বারবার যায় তখন কিন্তু পেটে একটা কামড়ের মতো দেয়। এই পেটে কামড়ের যন্ত্রণাটাও ও খুব সহ্য করতে পারে না। এজন্যে মেইনলি হচ্ছে বিড়াল এই বারবার বমি এবং পাতলা পায়খানা করার জন্যই ফ্লুতে মারা যায়। এখন ফ্লুতে আপনার বিড়ালটা আক্রান্ত হইলে আপনি সময় কয়দিন পাবেন? আপনি সর্বোচ্চ সময় পাবেন ৩ দিনের মতো, ৩ থেকে ৪ দিনের মতো। এর মধ্যে যদি আপনি ট্রিটমেন্ট শুরু না করেন, আপনি যদি ৩ দিনের দিনও শুরু করেন, তাহলেও দেখবেন যে অনেক বিড়ালকেই বাঁচানো যায় না। কিন্তু আপনি একদম ১ম থেকেই সচেতন। আপনি ১ম ১ দিন বা ১.৫ দিনের মাথায় একজন ভেটের সাথে কনসাল্ট করছেন এবং ভেট আপনাকে প্রয়োজনীয় পরিমাণ ওষুধগুলা দিচ্ছে এবং সেটা আপনি শুরু করছেন। মোস্ট অফ দেম কেসেই দেখা যায় যে ওই বিড়াল সবগুলাই কী হয়? বেঁচে যায়। ওগুলার কোনো আল্টিমেটলি আদার্স যে সাইন সিম্পটম সেগুলো আর থাকেই না। এখন এটা সুস্থ হইতে সময় লাগে। ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগে এটা সুস্থ হইতে। কারণ আপনি বুঝতেই পারতেছেন, এটা খুব ওদের মরণ ঘটিত একটা রোগ। এখন মরণ ঘটিত এতই একটা জটিল আর সংক্রামক রোগ, ভালো হইতে তো একটু সময় লাগবে। এজন্য আপনি যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করান, সবকিছু মেনে চলেন, তাহলে ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগবে। আর একটা কথা হচ্ছে কি, এই টাইমে যেহেতু ও মুখে খাবার খাইতে পারে না, এজন্য সাধারণত ইনজেক্টেবল ফর্মেই বেশিরভাগ ওষুধগুলা দেয়া হয়। মানে ইনজেকশনের মাধ্যমেই আপনাকে ওষুধগুলা ওকে সাপ্লাই দিতে হবে। মুখে সেরকম আপাতত দেয়া যায় না। কারণ আপনি ধরেন যে ওই মেট্রোনিডাজল মানে পাতলা পায়খানা কমার ওষুধটা মুখে দিচ্ছেন, ও সেটা বমি করে ফেলে দিবে। আপনি বমির ওষুধটা মুখে দিচ্ছেন, ও সেটা বমি করে ফেলে দিবে। মানে ওই টাইমটায় বমি করার টেনডেন্সি প্রচুর পরিমাণে বেশি থাকে। এজন্যে আসলে ওই সিরাপ জাতীয় ওষুধগুলা ব্যবহার করলেও সেরকম ফলপ্রসূ হয় না। মানে ওইটা ওর ব্লাড পর্যন্ত যাইতে পারে না। তার আগেই দেখা যায় যে ওটা বমি করে ফেলে দিচ্ছে। আরেকটা কথা, ফ্লু হইলে খাবার
ওরকমভাবে জোরাজুরি করার দরকার নেই। ওর যেই নিউট্রিয়েন্টগুলা দৈনিক দরকার, মানে যে পরিমাণ শক্তি আল্টিমেটলি দরকার, এটা পুরাটাই ও পাবে হচ্ছে কিসের মাধ্যমে? এটা হচ্ছে পুরাটাই পাবে ইনজেকশনের মাধ্যমে। আপনি যে ভেটের সাথে কনসাল্ট করবেন, সেই ভেটই আপনাকে ওইভাবে একটা পুরা মেডিসিনের ডোজ সাজিয়ে দিবে। তো আপনি চাইলে আমার সাথেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খুব স্বল্প খরচে মাত্র ৳৩৫০ ভিজিট দিয়ে আপনিও আমার কাছ থেকে এই ফ্লু রোগের খুব সুন্দর একটা সঠিক ট্রিটমেন্ট নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।